শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। যারা আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা এখন এসেছি মামার বাড়ি। যাই হোক, আজকের দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেছে। আমি সবার শেষে এইমাত্র ফ্রেশ হয়ে চা বিস্কিট খেলাম। আর এদিকে সকালবেলা সবাই আমরা বসে পড়েছি ছোটো মামার ঘরে। এই ঘরটাতেই আমরা ঘুমিয়েছিলাম। আর এখন দোকানপাট নিয়ে সবাই বসে পড়েছি। তো এর মধ্যে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ক্লিপ আছে, কানের মশলাপাতি, গলার হার, নেল পলিশ, টিপের পাতা, নানান ধরনের জিনিস আছে। তো আমার মামা যেহেতু ছোট্ট একটা বাড়িতেই দোকান আছে, মানে ছোটো মাইমা এগুলো হচ্ছে তোমার দেখে। তো যাই হোক, এই দেখো আমরা সবাই মিলে কিছু না কিছু জিনিস তো নিচ্ছি। এর আগেও হচ্ছে আমরা অনেকবার নিয়েছি। তো এই যে দেখো, সামনে থেকেই প্রথমবার এতগুলো জিনিস দেখে কোনটা নিব না নিব কিছু খুঁজে পাচ্ছি না। সবার হাতে এক একটা কিছু না কিছু আছে। তো চলো আজকের ব্লগটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ওইদিকে আমার মামার মেয়ে কত ছোট ছোট কানেরগুলো রেখেছে দেখো। এই যে দেখো ছোট ছোট কত কানের, মানে ঘরের দোকান পেয়ে সব একদম গুটিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। এগুলো সব কিন্তু ওর নিজেরই। তো চলো মাকে বললাম একটুখানি হাতে তুলে তুমি দেখাও, কারণ বেডশিটটা যেভাবে কালারটা না বোঝা যাচ্ছে না। তো দেখো এক মুঠো হাতে একদম ভর্তি। তো আমরা অনেক কিছু জিনিস মোটামুটি নিয়ে নিয়েছি, যা যা পছন্দ হয়েছিল সব কিছুই কিনে নিয়েছি। এরপর কালকে যে ঠাকুরের যে কীর্তন হয়েছিল সেটাই মাত্র আসর ভাঙলো। তো যাই হোক, এরপর আমাদের এই যে ঘরে মানে বড় মামা, ছোট মামা, তারপরে সব্বার ঘরে হচ্ছে তোমার এক এক করে যাওয়া হচ্ছে, কীর্তন এইভাবে করে হচ্ছে তোমার আসে। আর এদিকে তারপরে মানে ওই সিদা এইসব কিছু দিতে হয়। এইসব নিয়ম খুব একটা আমি জানি না। ওই দেখো দূর থেকে আমার মাইমা ওরা আমাকে হাই করলো, কারণ ওরা না ভিডিওতে প্রচণ্ড পরিমাণে আসতে পছন্দ করে। আমাকে কাউকে কিছু বলতেই হয় না, যে যার ইচ্ছে মতন হচ্ছে কিন্তু ভিডিওতে আসে, মানে কারোর কোনো অসুবিধে নেই। যাই হোক, এদিকে এই যে দেখো বড় মাইমা। তো বড় মাইমা হচ্ছে তোমার বলছে, মানে আমার বড় দাদুর ঘরে বড় মাইমা। তো এদিকে যখন ভিডিওটা মা করছিল তখন ওরা বুঝতে পারছিল না। তো তারপর এই যে দেখো ওরা ক্যামেরাটা নিয়ে আমাদেরকেও একটুখানি ভিডিওতে দেখালো। আসলে এরা সবাই মানে কীর্তন পার্টির সবাইকে হচ্ছে আমরা চিনি, যেহেতু আমার বাবার বাড়ির কাছে একজন কাকুর এই টিমটা। আর এই যে বাঁশি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে সে তো আমার বাবার বাড়ির কাছে দাদু। তো যাই হোক, এখানে হচ্ছে তোমার যা যা সিধা লাগে এগুলো সমস্ত কিছু ছোটো মাইমাই হচ্ছে তোমার বের করে দিল আর ছোটো মামা দিল। এরপরে প্রণাম করে নিচ্ছে। তো যাই হোক, এবার চলো এখন আমরাও সবাই মিলে চান টান করে বেরোবো। আর মা এদিকে কি করেছে বলো তো, মানে সবাইকে একটুখানি ঘরের সামনে ছাড়তে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া বলতে পারো চা বিস্কিট আমরা খেয়েছি, ঘরেই হচ্ছে মাইমা চা বিস্কিট করেছিল। আর তারপর এখন যাব মুড়ি। যাই হোক, আমরা বললাম একটুখানি পরে হচ্ছে তোমার মুড়ি খেতে যাব। তো ওরা এখন এক এক করে বাড়ি যাচ্ছে, কারণ ওখানে আরও কিছু নিয়ম কানুন এগুলো আছে। আমি আর ওদিকে যাচ্ছি না। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমার মামার ঘরের সামনের যে দৃশ্যটা সকালবেলা কতটা সুন্দর লাগে। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলে এই যে সবুজ গাছপালা, মাঠ সমস্ত কিছু দেখতে পাবে। ওই যে সামনে যে দেখতে পাচ্ছ পুকুরটা, ওটাই আমার মামার ঘরে। চান করতে যাওয়ার আগে দাদুর ঘর থেকে মুড়ি খেয়ে আমি তারপরেই হচ্ছে চান টান করে এখন এই যে দেখো শ্যাম্পু করেছি। আর এরপর হচ্ছে তোমার কি বলতো, মায়ের দেওয়া শাড়িটা পরেছি। এই শাড়িটা কিন্তু মায়ের, তো মা হচ্ছে বলল যে এই শাড়িটাই পর। আর এদিকে তারপরে কি বলতো, একটুখানি ঘরের সামনে আমার ছোট মামার ঘরটা দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আস্তে আস্তে এক এক করে ঘরটা তো হবে। তো যাই হোক, এরপর আমাদের আর সেরকম কোনো কিছু কাজ ছিল না। তো আমি, মা, মাসি, দিদি সবাই মিলে এখন একটুখানি গ্রাম ঘুরতে বেরিয়েছি। প্রথম কথা বলি, আমরা এখন বেরিয়েছি কালকে যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল, মানে পরশুদিন। তো আমরা যেহেতু মানে ওখানেই হচ্ছে ব্যস্ত ছিলাম দাদুর ঘরে ওখানে অনুষ্ঠানে, কালকে অনুষ্ঠান বলতে পারো শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমরা কি বলতো আর যেতে পারিনি।
তো তার কারণে আজকে সকালবেলা চান টান করে ফ্রেশ হয়ে সবাই একটুখানি সাজুগুজু করে নিয়েছি। এখন যাচ্ছি মন্দিরে, আর তার সঙ্গে কটা সামনেই হচ্ছে কয়েকটা দাদুর ঘরে হচ্ছে তোমার যাবে বললো, তো মা মাসি, সেই কারণে আমিও বললাম চলো ঠিক আছে যাওয়াই যাক। আর এই যে দেখো আমি আর মা মাসি, পেছনে হচ্ছে তোমার মানে দিদি আর মা আছে। তো চলো কেমন লাগছে সবাইকে অবশ্যই জানিও। এখানে দিদি ওই যে পুকুর পাড়ে যে ফটকাগুলো হয় না, সেইগুলো বাবুকে তুলে দিচ্ছে। ছোটবেলায় আগে করতাম। মাঠের ধারে তো থাকুনি না, এত হয়েছে তো। এগুলো দেখ সব কিছুই দেখ। তোমরা আগে এখানে নেমে গেছিলে তো। দেখ প্যান্ডেল খোলা হচ্ছে, আমরা এই মাত্র এলাম তোর জন্য। কাল থেকে তোকে বলেছিলাম চল রে বাবু চল, তুই তো এলি না। এটা হচ্ছে মন্দির, চল আয় শীতলা মন্দির দেখবি। হ্যাঁ ঠাকুরের মুখ দেখ। প্যান্ডেল খেলা আছে আজকে মনে হয়। সুন্দর প্যান্ডেল তার বাদে ইয়ে করছি বালানা মোড়া চুলছি বাবা মায়ের লোক তো তুমি বাবা সে ভিডিও করে করে চালছি অনেক দিন আপনি অনেক বছর পরে আসতে পারে আপনি এর ঘর গা দেখি যাই এটা পটিয়াল জি বড় জি না হ্যাঁ বড় জি আদি দুধ বাবা না আমন না দামি সন্ত্র পড়ি গই ছোট মাইমা হেয়ার স্ট্রেটনার, আমি এখন হেয়ার স্ট্রেট করছি। এখন আমরা যাব ঠাকুর মন্দিরে পুজো প্রণাম করতে। মা মাসিকে দেখাও, মাসি অনেক খুচরো পয়সা নিচ্ছে আমাদের সবার জন্য প্রণাম করার জন্য। আমি এখানে সেজে গুজে বসে আছি, যাব মাসি পয়সা দিলেই প্রণাম করতে যাব। কত কম ভাই একই কমিশন আছে, বাট বেশি বসে কুচির বেশি আমি আসবি। এগুলো ভালো লাগে। বামন ঠাকুরের পয়সা বেশি না, বামনের অ্যাসিস্ট্যান্ট নিতে দিয়েছেন। আমাকে দেখতে পাচ্ছিস না? নেই কেন তোমার সে তিলক এগুলো নাই নাকি? না নেই। এই তুমি এরকম বাবা ঠাকুর নাই, আমাদের সে পাশে সবার এরকম তিলকে আছে, এরকম দিল এরকম করে বসিয়ে দিল। নিয়ে তুমি এরকম হাতে এরকম এরকম কি করো? তিলক ঠাকুর হাতে করে হ্যাঁ দেখ মামা বেশি একটা মামা এত কষ্ট করবে, তার মেশি ইয়ে আছে তো সেইটা দিয়ে করে দিলে হয়ে যায়। এখন এই জন্যই তো আজ এই অবস্থা। মেয়েরা এখন সরষা বাটবে না, না মুড়ি ভাজবে না। যুগের সাথে উন্নতি হতে হবে না, তুমি সেই অবনতি হলে হয়নি। উন্নতি না অবনতি। দিয়ে কোমর লেগে উঠে পারবে না। আগের দিনে একজন মেয়ে ছেলে 12টা 13টা 14টা ছেলের মা। তোমাকে এত কিছু করতে হচ্ছে, সে তুমি এরকম নিতে এরকম করে দিলে সুন্দর হয়ে যেত। দাদা দাদা সব শেষ সেই একই কথা, একই কথা। সিঙ্গাড়ার ভিতরে আলুটা আইলা কিরকম? সরু 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 এ বলে রে মাকে আমার মাটির গড়া চিনি।
দেইতে কইতে আমরা মোড়া কিছু শাড়ি দিয়া মাঝে কইতে কৃষ্ণ কোয়ার আগে আগে একবার রাধার নাম লো। রাধে রাধে। তারপরে হরে কৃষ্ণ তুমি বৃন্দাবন কথা গাও, বৃন্দাবনে গেলে রাধা যে জন শেষকালে ন দেখিবে যমরসদন। বুঝছো? মুখ তুলো দেখাও। মন্দিরে প্রণাম করে আসার পর পুরনো যে দাদুর ঘরটা সেটাতে আমরা এসছি। আর এখানে দিদি আর মাসি পান সাজাচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে তোমার কি বলতো, আমাকে মা বলল যে যা দাদু ভাই আর বাবাকে হচ্ছে তোমার ডেকে দিতে, কারণ এখন খাওয়া দাওয়া হবে, দুপুর প্রায় 1:30 বাজে। আর যেহেতু গোটা গ্রামের আজকে মৎস্যবের নেমন্তন্ন আছে, তো সবাই হচ্ছে কি বলতো মানে খেতেও আসবে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, কেন বলো তো, জায়গাটা সামনে একটুখানি ছোট আছে, তো সেই কারণে গোটা গ্রামে সবাই যেহেতু খেতে আসবে, ভিড়টা অনেকটাই বেশি। আর আমরা তারপর এই যে জায়গাটা পেয়েছি, এদিকে বাবাও কিন্তু কাজে লেগে পড়েছে, মামা ওরাও আছে, দাদু সবাই আছে। তবে দিদি ওরা আগে খেয়ে নিয়েছে, আর আমি আর মা সবার শেষে বসছি। তো চলো খাওয়া দাওয়া এখন করে নিই। তুমি একটা যদি ধরা হইতো না, মিটি রে আয় দিদির কাছে ভালো করে নে, ভালো করে করলে আদর করে এরকম করে না। राधा के बिना शाम राधा के बिना शाम आधा कहते राधे श्याम। এই নিচে নিচে দিদি যেরকম ধরাচ্ছে আস্তে করে ধরে, আস্তে করে ধরবে না, একটু কোলে না ধর ধর করো। এখন হচ্ছে ঠাকুরকে ছাড়তে যাওয়া হবে বাড়ি। তো আমরা সবাই মিলে হচ্ছে তোমার এখন ঠাকুর ছাড়তে যাব। আর একটা কথা বলি, এই ঠাকুর কিন্তু বাড়িরই, মানে আমার দাদু ভাইয়ের মায়ের হচ্ছে তোমার বাপের ঘরের ঠাকুর। তো চলো এখন আমরা সবাই মিলে হচ্ছে তোমার অনেকটা দূর, যেহেতু গ্রামের শেষে, তো হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এসেই হচ্ছে ঠাকুরকে এখানে প্রণাম করেও নিয়েছি। তারাও তোমাদেরকে একটুখানি ঘরের সামনে নিয়ে যাই। ওইটা হচ্ছে ঠাকুরের ঘর, আর এইটা হচ্ছে আমার দাদু ভাইয়ের মায়ের বাপের বাড়ি। তো অনেকটা দূরের সম্পর্ক, বুঝতেই পারছো। তবে কারোর ঘরে কোনো কিছু অনুষ্ঠান হলে বাড়িরই হচ্ছে তোমার ঠাকুর নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এদিকে তারপরে আমিও একটুখানি এলাম। মন্দিরে যেহেতু ঠাকুর রাখতে আসা হয়, তারপরে প্রণাম করতে হয়। এবার আমি নাইটি পরেছি বলে কেউ কিছু ভাবো না, কারণ মাসি সবাই হচ্ছে বলল যে আমরা তো সবাই যাচ্ছি, কোনো অসুবিধে নেই, নাইটি পরলে অসুবিধাটা কোথায়, নাইটি তো একটা ভালো, তুই তো ভালো নাইটি পরেছিস। তো যাই হোক, সেই জন্য সবাই বলল বলে আমিও কিন্তু ওইভাবে চলে এসেছি। তো চলো এখন ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর ওপর থেকে প্রথমে হয়তো আমি ভেবেছিলাম যে আমি ঠাকুর তুলব না, যেখানে আমি দাঁড়িয়েছিলাম তো সেখানেই হচ্ছে ওই যে মানে মামা, তো ব্রাহ্মণ যে মামাটা, তো সেই মামাই বলল যে ঠাকুর নে। তো কোলে যেহেতু আমাকে গোপাল ঠাকুর দিল, তাই আমি ভাবলাম যে চলো ঠিক আছে। আর ওই নাইটিটা আমার নতুন, আর কি বলো তো, ওই নাইটিটা মানে কাঁচা ধোয়াই, নতুনই নাইটি। তো সেই কারণে ওই জন্য হচ্ছে কি বলো তো, আমি মানে যেহেতু ধরতে দিল, তো আমি বললাম যে আমি ভেবেছিলাম যে হয়তো আমি শাড়ি পরে আসবো। বললো কোনো অসুবিধে নেই, নাইটি পরলে অসুবিধাটা কোথায়।
তো যাই হোক, সেই জন্য আমাকে যেহেতু সবাই বললো, তো আমি সেই জন্য ঠাকুরকে হচ্ছে তোমার নিলাম। আর এরপর প্রত্যেকটা ঠাকুর বাড়ি যাচ্ছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে আখ খাচ্ছি। এই যে দেখো, তোর বাপিকে দেখা, এই দেখ তোর মাকে দেখা, এই দেখ দিদিকে, মিষ্টি মাসিকে দেখা, এই যে সব মামার ঘরে আখ ঝাড়টা দেখা, সবাই আখ খাচ্ছি। এই আমাকে দেখা, হ্যাঁ জনকে দেখা, আখ ঝাড়ের মালিককে দেখা, আখ ঝাড়ের মালিককে দেখা, ইনি আছেন আখ ঝাড়ের মালিক মামু।